এটা আমার কুশি কাটার দ্বিতীয় কাজ। প্রথম কাজটা হচ্ছে একটা টুপি বানিয়েছি, সেটার ভিডিও আমি পরে আপলোড করব। ভাবছিলাম ঠিকঠাক বানাতে পারবো কিনা, তবে শেষ অবধি বানানোর পরে আমাকে অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছে, যেটা আমার শ্বশুরমশাই করেছে। বারবারই বলছিলেন এটা কেনা। যতবারই বলছি যে না বাবা আমি এটা বানিয়েছি, কিন্তু ততবারই বলছিলেন যে না এটা কেনা, কেনা সোয়েটারটা খুব সুন্দর হয়েছে। আর আমার পুচকুর জন্য এটা বানিয়েছি। পুচকুর গায়ে খুব সুন্দর ফিটিংস হয়েছে, ও যাতে পরের বছরও করতে পারে সেটার জন্য বানিয়েছি একটু বড় করে। সোয়েটারটা আমি হুডি স্টাইলে করেছি। এই ডিজাইনটা হচ্ছে টুপির সাইডে থাকবে, আর এই একই ডিজাইন সোয়েটারের হাতার নিচের দিকটা রেখেছি। এটা বিট মতো হবে, একদিক থেকে তুলে তুলে হবে, একই ডিজাইন। আর এই জায়গাটা দেখো আমি সেলাই করে নিচ্ছি মাথার কাজটা। প্রথমে আমি পুরো মিডিলে একটা পিন করে নিয়েছি, মার্ক করে নিয়েছি। আর এটা আমি ছটা ছটা করে করেছি, একটু বেশি হয়ে গেছে। এটা তোমরা 5টা করে করতে পারো, তবে হুডিটা খুব সুন্দর হবে। যেহেতু আমি সেলাই করে ফেলেছিলাম তাই আমি আর খুলিনি। এই জায়গাটা দুটো দুটো করে ঘর করলে তবে হুডি স্টাইলটা আসবে। এই ডিজাইনটার জন্য সোয়েটারটা খুবই মোটা হয়েছে, যেটা বাচ্চাকে খুবই গরমে রাখবে। আর এই ডিসেম্বরে তো খুবই ঠান্ডা, কনকনে শীত, তার জন্য এই সোয়েটারটা একদম পারফেক্ট। সবচেয়ে ভালো লাগে কি জিনিসটা জানো, যখনই কোনো কাজের জন্য কেউ কেউ তারিফ করে, বা তারিফ না করলেও জিনিসটা যে ভালো হয়েছে বা ভালো না হলেও মোটামুটি হয়েছে বা চেষ্টা কর আরও ভালো হবে নেক্সট টাইম, এই জিনিসগুলো বলতেও না ভালো মন দরকার হয়। সেটা সবাই পারে না, সত্যিই পারে না। এখানে দেখো আমি হাতাটা করছি, হাতাটা আমি যাতে সেলাই না করতে হয় সেটার জন্য আমি রাউন্ডে রাউন্ডে ব্যাকে গিয়ে গিয়ে করেছি। আর ওই একই ডিজাইনটা আরেকবার দিয়ে দিয়েছি নিচের দিকে, যাতে ওর টাইট ব্যাপারটা হয়। বোতাম পাইনি, এই কালারটাই পেয়েছি, তো এটাই লাগিয়ে দিলাম। নাও এবার রেডি হয়ে গেল আমার পুচকুর সোয়েটার। আর এই সোয়েটারটা কেমন হয়েছে তোমরাও জানাতে ভুলো না কিন্তু। কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো।